45,000 টাকায় প্রোগ্রাম করি না। প্রচুর রিকোয়েস্ট করেছে, প্রচুর মানুষ আমাদেরকে কিন্তু রিকোয়েস্ট করেছে যে এখানে কেন বললো এই ধরনের কথাটা, উনি এসে এখানে ক্ষমা চাইবে, এইখানে এসে উনি ক্ষমা চাইবে। সাউন্ডটাকে আমাদের বলুক, সাউন্ড দাদা আমরা নিই, সাউন্ডে আমাদের তো কিছু প্রবলেম হয়নি, সাউন্ড বাইরে যাচ্ছে না সেটা সাউন্ড আউটপুট বুঝে নেবে, আমি এখানে বুঝবো না কিছু, আমার কোনো প্রবলেম হয় না, আমি বুঝবো না কেন উনি এই কথাটা বললো, কেন বললো এই কথাটা উনি। কোন মানুষ কোনদিন, আজকাল এমনই ব্যাপার, কেউ কিন্তু ভাতের হাড়ি চাপিয়ে থাকে না, যে গরিব মানুষ সেও মাংস ভাত খায়, এখন সবাই ফ্যাশন নিয়ে থাকে, বাজে কথা কিন্তু বললে কেউ মানবে না। না উনি আসুক, উনি ক্ষমা চাইবে। কি ধরনের কথাবার্তা, এটা মাইক্রোফোনটা ভালোভাবে এটা ভদ্র মানুষের পরিচয়, এটা ভদ্র মানুষের পরিচয়। সাউন্ড যাচ্ছে না বাইরে, সেটা আমরা কি করব, আমরা তো যথেষ্ট, সাউন্ড যাচ্ছে না আমাদেরকে দোষ দিয়ে দিচ্ছে, সাউন্ড বাইরে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমি কি করে জানবো, আমি তো এখানে আমার মতন পারফরমেন্স করছি। সাউন্ড চলছে না সেটা তো সাউন্ড দাদা বুঝবে, আমি কেন বুঝবো। না কমিটি সবাই আসুন, ওনাকে আনুন দাদা, হ্যাঁ উনি এখানে ক্ষমা চাইবে। আমাদের তো এখানে কোন সাউন্ড থেকে, আমার সেটের সাউন্ড, আমার সেটিং এর সাউন্ড, তবু তো ভাই তো যথেষ্ট চেষ্টা করে আমাদের, আমরা যেটা বলছি সেটাই করেছে, আমার তো এখানে কোনো প্রবলেম হয়নি। হ্যালো দাদা, এদিকে এসো তো, মঞ্চে এসো। যে কোনো মানুষকে কোনোদিন টাকা পয়সা তুলে কথা বলবে না, সাউন্ড মেন পেটের হাড়ি মানে ভাত চাপিয়ে আসেনি, আমিও আসিনি, সবাই সুস্থভাবে থাকে, সবাই এখন আর্টিস্টকে নিয়ে এসেছি অপমান করার জন্য নয়, ঠিক আছে? কমিটি করছে কে বদমাইশি করছে, কে বলুন তো? কেউ বাজে কথা বলে না, কমিটি শুনে নিন, পরিষ্কার বলে দিচ্ছি, বহু কষ্ট করে, বহু পায়ের ঘাম মাথা তুলে এই প্রোগ্রামটা করছি, কারো বেয়াদবি সহ্য করবো না, আর্টিস্টকে কোনোভাবে অপমান করবে না, আর্টিস্টকে কোনোভাবে অপমান করা যাবে না, কারণ হচ্ছে আর্টিস্ট আমার সাথে এগ্রিমেন্ট করে নিয়ে এসছে, আর্টিস্টের নামে যদি কোনো কথা হয় আমাকে জানাবেন, আমি আর্টিস্টের সাথে কথা বলবো, কিন্তু আর্টিস্টের নামে সাউন্ডের প্রবলেম আছে, কালকে বলবেন সাউন্ডের পয়সা আটকে দেবো, কিন্তু সুবলদা বা দর্শনাদিকে কোন রকমের কোনো কথাবার্তা কেউ বলবেন না, একদম পরিষ্কার ভাবে সবার কাছে হাততালি চাইব দাদা, সঠিক সিদ্ধান্ত, এবং সত্যি করে একটা গুণী মানুষ, সত্যি করেই দাদা একটা গুণী মানুষ, বা কমিটির অনেকে আছে, এবারে মূর্খ অশিক্ষিত একটা লোক থাকে তার মধ্যে।